আমাদের চারপাশে অনেকেই আছেন যারা অন্যের কষ্ট দেখে, অপমান দেখে সান্ত্বনা দেয়, আবার পিছন ফিরে তারাই আবার এসব কষ্ট অপমান নিয়ে হাসি তামাশা করে। কিন্তু যারা অন্যের কষ্ট দেখে হাসি ঠাট্টা তামাশা করে তারা ভুলে যায় তাদের জীবনে কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে। তারাও কোনো না কোনোভাবে কারো কাছে অপমানিত হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি সকালে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি আলু ভাজি করে নিয়েছি, আর এর মধ্যে আমার আলু ভাজিটা হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর আজকের সকালে নাস্তায় ছিল আলু ভাজি আর তার সাথে রুটি পরোটা। আর এই দিক থেকে আমি রুটি আর পরোটা ভেজে নিচ্ছি। তো রুটি আমার আর আপনাদের ভাইয়ার জন্য করে নিয়েছি, আর পরোটা আমার দুই ছানাপোনার জন্য করে নিয়েছি। তবে রুটি পরোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখন এগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে আমি রুটি পরোটা সবগুলো ভেজে নিয়েছি, আর আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। কিন্তু আমার মেয়ে সকালে ভাত খায়, কারণ তার স্কুল ছুটি 4টায়, আসতে আসতে 4:30 বেজে যায়। তাই আমি তাকে স্কুলে যাওয়ার আগে ভাতটা খাইয়ে দিই। আর এই অভ্যাসটা তার ছোটোবেলা থেকেই। দেখা গেছে ভাতটা খেয়ে গেলে পেটটা ভরা থাকে, আর তার সাথে আমি হালকা পাতলা টিফিন দিয়ে দেই। আর সব থেকে সত্যি কথা হলো, ও ভাত খেয়ে গেলে আমার নিজের কাছেও একটা শান্তি শান্তি লাগে। তো এই দিক থেকে আমি মেয়ের টিফিন বক্সটা ধুয়ে নিয়েছি, আর এখন আমি তার টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকের টিফিনে তাকে আমি পরোটা আর আলু ভাজি দিয়ে নিচ্ছি। আর সকালে দেখা গেছে নাস্তা খাওয়ার পর চা না খেলে আমার একটু ভালো লাগে না, আর দুধ চা তো আমার খুবই পছন্দের। তো দেখা গেছে একবেলা হলেও আমাকে চা খেতেই হবে। তো এই দিক থেকে আমি দুধের প্যাকেট আর চায়ের প্যাকেট রিফিল করে নিচ্ছি। তো গতকালকেই দুধের প্যাকেট আর চায়ের প্যাকেট আনা হয়েছে। তো গতকালকে তো আর রিফিল করতে পারিনি। তো এখন যেহেতু চা বানাবো, তাই আমি চায়ের প্যাকেট আর দুধের প্যাকেটটা রিফিল করে নিচ্ছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো এরই মধ্যে আমার চ্যানেলে অনেক নতুন আপু ভাইয়ারা জয়েন হয়েছেন, আর আমার ভিডিও দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার কাজের প্রতি আরও উৎসাহ বেড়ে যায়। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ একটু একটু বড় হচ্ছে। আশা করছি এভাবেই শেষ পর্যন্ত আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। তো এই দিক থেকে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এই দিক থেকে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি, আর আজকে দুপুরে রান্নাটা আমি দেরিতেই করে নিচ্ছি। তো আজকে যেহেতু আমি বাসায় আছি আর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এতক্ষণ আমি আমার কিছু আপু ভাইয়াদের ভিডিও দেখে নিয়েছি। আর এখন কদিন ধরে আমার একটা অভ্যাস হয়ে গেছে সিরিয়াল দেখা। তো যখন অবসর পাই তখন দুই একটা সিরিয়াল দেখি। কিন্তু ইদানিং আমি পুরনো একটা সিরিয়াল দেখছি, যে সিরিয়াল আমার খুব পছন্দের, আর সেটা হচ্ছে জি বাংলা চ্যানেলের মিঠাই সিরিয়াল।
তো আমার কাছে এই সিরিয়াল চলাকালীন খুব ভালো লাগতো আর আমি খুব এনজয় করতাম। তো মিঠাইয়ের কিছু কিছু ডায়লগ আমার কাছে খুব ভালো লাগতো। তো মিঠাই সিরিয়ালের কিছু ডায়লগ আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর এগুলো শুনে আমি এখনও একা একা হাসি। তার মধ্যে হচ্ছে ডিসগাস্টিং, ননসেন্স, মিঠাই স্পিক হুড়হুর ইংলিশ, তারপর হচ্ছে নট স্লিপিং অনলি গুড মর্নিং। তো আমি তো আর মিঠাইয়ের মতো বলতে পারছি না। তো মিঠাই সিরিয়ালের মিঠাই খুব সুন্দর করে এই ডায়লগগুলি দিত। তো আমার মতো কে কে আছেন যারা জি বাংলার এই জনপ্রিয় মিঠাই সিরিয়ালটি দেখেছিলেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই দিক থেকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, আর আমি আজকে কই মাছ ভাজি করে নিব। যেহেতু এটা ফিশারির কই মাছ, তো এটা যদি আমি তরকারি দিয়ে রান্না করি খেতে ভালো লাগবে না, তাই আমি একদম পুরা করে মাছটা ভেজে নিব। তারপর পেঁয়াজ কুচি আর তার সাথে কিছু গুঁড়া মশলা দিয়ে মাছটা রান্না করে নিব। তো এই দিক থেকে আমি মাছটা সুন্দর করে হালকা পোড়া করে ভেজে নিয়েছি। আর এখন আমি মাছের জন্য যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি তেলের সাথে দিয়ে নিয়েছি। তারপর মাছটা রান্না করে নিচ্ছি। আর এভাবে মাছ রান্না করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া ভাজি আর কই মাছের দু পেঁয়াজা হয়ে গেছে। তো আমি এগুলো বাটিতে বেড়ে নিচ্ছি। অনেক দিন হয়েছে আপনাদের ভাইয়া বাজার থেকে মিষ্টি আলু নিয়ে এসেছিল। তো মিষ্টি আলু সিদ্ধ করে খাওয়ার পাশাপাশি তরকারি রান্না করেও খাওয়া যায়। তো আমাদের নরসিংদীতে আমের দিন আসলেই এই মিষ্টি আলু দিয়ে ছোট মাছ আর আম দিয়ে একটা টক তরকারি রান্না করা হয়। আর এটা নরসিংদীর অনেকগুলো খাবারের মধ্যে একটা জনপ্রিয় খাবার। তো আমি আজকে মিষ্টি আলু সিদ্ধ করে তারপর রান্না করে নিচ্ছি। আর এটা কাঁচা অবস্থায় কষিয়ে রান্না করে নিলেও খেতে অনেক মজার হয়। আর এই গরমে আম দিয়ে টক তরকারি রান্না করে নিলে এমনিতেই খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি আলুর টক রান্না করে নিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছ বড়, তাই আমি মশলার সাথে ট্যাংরা মাছটা কষিয়ে তারপর সিদ্ধ করা মিষ্টি আলু আর তার সাথে একটা গুল আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এই দিক থেকে আমার মিষ্টি আলু টক রান্না হয়ে গেছে। আর এর মধ্যে আমি রাঁধুনি গুঁড়া দিয়ে নিয়েছি। আর এই রাঁধুনি গুঁড়া দিয়ে যে কোনো টক তরকারি রান্না করে খেতে খুব ভালো লাগে। আর টক তরকারি কিন্তু খেতে আসলে খুব মজার হয়েছিল। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম এটা দুপুরের পর ভয়েস দিয়েছি, কারণ বড় ভিডিও কেউ দেখে না, আর সেই জন্য এখন ভিডিও বড় করি না। তো এরই মধ্যে আমি দুপুরের রান্নাটা শেষ করে নিয়েছি। আর রান্না বান্নার ফাঁকে আমি অফ ক্যামেরায় কিছু আম কেটে সিদ্ধ করে তারপর পেস্ট করে নিয়েছিলাম। তো আমি এগুলো দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিব। তো আমার মেয়ে আমসত্ত্ব খুব পছন্দ করে আর আমারও খুব প্রিয়। তো আমি এখানে আমের পেস্টের সাথে কিছু মরিচ গুঁড়া, চিনি, বিট লবণ, তারপর নরমাল লবণ আর 5 ফোড়নের গুঁড়া, কিছু চিলি ফ্লেক্স দিয়ে আমসত্ত্ব করে নিয়েছি। তো এই দিক থেকে আমের যে পেস্ট বা মিশ্রণ যাই বলি না কেন, আমসত্ত্বের জন্য আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে আমসত্ত্বের মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে। তো আমি 3টা প্লেটে সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমি প্রতিটা প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। আর এখন আমি মিশ্রণটা চামিচের সাহায্যে প্লেটে দিয়ে নিচ্ছি আর চারদিকে ছড়িয়ে নিচ্ছি।
এরই মধ্যে আমি সবগুলো আমের মিশ্রণ প্লেটে দিয়ে নিয়েছি আর এগুলো আমি এখন ছাদে শুকাতে দিব। তো আমি ছাদে এসেছি এগুলো শুকাতে দিতে, আর আমার সাথে আপনাদের ভাইয়া আছে। তো দেখা গেছে এতগুলো প্লেট আমি একা হাতে নিয়ে আসতে পারবো না, তাই আমি আপনাদের ভাইয়াকেও সাথে করে নিয়ে এসেছি। আর আমি যে আগের দিন আমের আচার দিয়ে নিয়েছিলাম সেটাও রোদে দিয়ে নিয়েছি। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে আমসত্ত্ব দেখতে কেমন হয়েছে। আর এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।